দর্শক বন্ধুদের স্বাগত জানাই ডেইলি নিউজ বাংলা খবরের চ্যানেলে। ইতিমধ্যে 6টি বিধানসভার উপনির্বাচন শেষ হয়ে গেছে। সেই 6টি বিধানসভার কে কোন দল থেকে জয়ী হচ্ছে তার একটা সম্ভাব্য তালিকা আমরা আপনাদের দেখাবো। এই তালিকাটি হবে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের উপর ভিত্তি করে। তবে বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে 6টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করতে যাচ্ছে। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাওড়া। বুধবার পশ্চিমবঙ্গের এই 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে যেভাবে উত্তাল হয়েছিল বাংলা, তারপরে প্রথমবার কোনো নির্বাচনী পরীক্ষার মুখে বসছে শাসক দল তৃণমূল। সর্বপ্রথমে দর্শক আমরা চলে যাব সিতাই বিধানসভা কেন্দ্রে। 2021 সালের সিতাই বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে 10,112 ভোটে হারিয়ে দিয়েছিলেন। 3 বছর পর লোকসভা ভোটে দাঁড়িয়ে সিতাই থেকে লিড 2.5 গুণ করে নেয় বসুনিয়া। 2024 সালের লোকসভা নির্বাচনে এগিয়েছিল বসুনিয়া। লিড ছিল 28,377টি ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় জিততে চলেছে। দর্শক এরপরে আমরা চলে যাব মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। 2021 সালের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে থেকে 29,685 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিলেন মনোজ। বিজেপির টিকিটে দাঁড়িয়ে মাদারিহাট থেকে লিড পেয়েছিলেন, কিন্তু সেটা কমে মাত্র 11,063-তে ঠেকেছিল। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরায়েক। তবে এবার 2024-এর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো জিতে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক এরপর চলে যাব আমরা তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামল কুমার সরকারকে 12,377 ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েছিলেন। সেই সময় বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ের পাশাপাশি তালড্যাংরা বিধানসভা কেন্দ্র 8,433টি ভোটের লিড পেয়েছিলেন অরূপ। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তালডাংরাতেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জিতছে। এরপর দর্শক আমরা চলে যাব মেদিনীপুর বিধানসভা। 2021 সালের বিধানসভা নির্বাচন বেশ সহজেই জিতেছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপি প্রার্থী সমিত কুমার দাসকে 24,397 ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জুনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত 2,170 ভোটের লিড পেয়েছিলেন জুন। তার প্রাপ্ত ভোট ছিল 1,09,926টি, আর অগ্নিমিত্রা পেয়েছিলেন 1,07,756টি ভোট। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এবার 2024-এর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সুজয় হাজরা জিততে চলেছে। দর্শক এরপর চলে যাব আমরা হাওড়া বিধানসভা কেন্দ্রে। 2021 সালে বিধানসভা নির্বাচনে হাওড়া থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন হাজী নুরুল ইসলাম। জয়ের মার্জিন ছিল 80,987টি ভোট। 2024 সালের লোকসভা নির্বাচনে সেই বিধানসভা লিড আরও বাড়িয়ে নিয়েছিলেন সন্দেশখালীর অস্বস্তির মধ্যেও 1,10,991টি ভোটের লিড পেয়েছিলেন তিনি। ভোট পেয়েছিলেন 1,45,356টি, আর তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছিলেন 34,235টি ভোট। যেহেতু 2024 সালে হাওড়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ এবং বামফ্রন্ট জোট হয়েছে, তাই তৃণমূলের সাথে একটু লড়াই হতে পারে, কিন্তু শেষে জয়ের হাসি হাসবে শাসক দল তৃণমূল কংগ্রেস। দর্শক এবার আমাদের সর্বশেষ বিধানসভা কেন্দ্রে চলে যাব নৈহাটিতে। 2021 সালের বিধানসভা কেন্দ্রে নৈহাটি বিধানসভা থেকে টিএমসি প্রার্থী প্রাথমিক ভোট পেয়েছিলেন 77,753টি ভোট এবং বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র ভোট পেয়েছিলেন 58,898টি। সিপিআইএম প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডর
মুখার্জি ভোট পেয়েছিলেন 15,825টি ভোট। এবার 2024-এর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদে নৈহাটি থেকে বিজয়ী হতে চলেছে। দর্শক, এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।